হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই চলছে। যদিও বাইরে এরকম পরিস্থিতিতে পড়াশোনাতে মন দেওয়াটা খুবই কঠিন, তবুও আমাদের যেহেতু পরীক্ষা আছে সামনে, পড়তেই হবে। তো প্রথমে আমি আজকে একটা অঙ্কের ক্লাস করে নিলাম প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে, আর তারপরেই করছিলাম ইংরেজিতে আগের দিন যে চ্যাপ্টারটা করছিলাম সেই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন বাদ ছিল, তো সেখান থেকে করে নিলাম ওটা কমপ্লিট। তারপরে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছি, ভার্ব। তো এই যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই ভার্ব চ্যাপ্টারটা থেকে রুলসগুলো একটু পড়তে টাফ লাগছিলো, তবুও এত সুন্দর করে গোছানো ছিল যে আমার পড়তে ভালো লাগছিল। তো এই চ্যাপ্টার থেকে রুলসগুলো পড়ে নিয়ে আমি এখান থেকে কোশ্চেনগুলো কমপ্লিট করব না আজকে, কোশ্চেনগুলো কালকে করব। তো এখন রুলসটা পড়ে নিলাম শুধু। আর তারপর আমি মডার্ন হিস্ট্রির ওপর থেকে একটা চ্যাপ্টার করছিলাম ইতিহাসটা এখন আমি রোজই রাখছি, কারণ ইতিহাস থেকে আমার মক দিতে গিয়ে কোশ্চেন আটকে যাচ্ছে, তার জন্য দেখা কোশ্চেন, চেনা কোশ্চেন, কিন্তু উত্তর ভুল হয়ে যাচ্ছে। তো আরেকটু ভালোভাবে জিকেটাকে স্ট্রং করতে হবে, তার জন্য আমি ইতিহাস ভূগোলটাকে আমি মেনলি ভালোভাবে পড়ছি, কারণ এই দুটোতে আমার সব থেকে বেশি সমস্যা হচ্ছে। তো এই দুটো পড়ার পর কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, স্ট্যাটিক জিকে থেকে যেগুলো আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে থেকে অনেকটাই নাম্বার আসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তো রোজ করছি, আমি চেষ্টা করছি কভার করার। আর স্ট্যাটিক জিকেটা মাঝে মধ্যে আমার গ্যাপ পড়ে আছে, হচ্ছে না ঠিকভাবে, কিন্তু ওটাকেও আমাকে করতে হবে। তো ইতিহাসটা আমি কমপ্লিট করে নেওয়ার পর এখন করছি রিজনিংটা যদিও ক্লার্কশিপে আসবে না, কিন্তু এটা আসবে ডাব্লিউপি কেপি সব এক্সামে আসবে, আর এটা একটা স্কোরিং সাবজেক্ট। তো এখান থেকে ভালো স্কোর ওঠে, আর ইন্টারেস্টিং সাবজেক্ট, আর ভালোভাবে করা যায়। তো এখান থেকে আমি সিলোজিজম বলে একটা চ্যাপ্টার আছে, সেটাই করছিলাম দীপক স্যারের চ্যানেল থেকে। তো বেশ ভালো লাগছিলো করতে। আর তারপরে আমি এখন করব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা রোজই রাখছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স যখন তোমরা করবে, যেখান থেকেই করো, তো সেখান থেকে যখন কি পয়েন্টসগুলো লেখার চেষ্টা করবে, ধরো কোথাও কোনো প্লেয়ার্সদের করছো, তখন তার সম্বন্ধে একটু জানার চেষ্টা করবে। তারপরে ধরো কোনো একটা জায়গার কথা পড়ছো, সেখানকার ন্যাশনাল পার্ক বা সেখানকার যে ফোক ডান্স বা এরকম কিছু, সব বুঝতে পারছো কি বলতে চাইছি। তো সেখানকার জিনিসগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ইজিলি কভার হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।